ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ এক নদীর গল্প শোনাবে, যেই নদী বড়ই চঞ্চলা। পাহাড় থেকে নেমে সে ছুটে যাচ্ছে খুব জোরে, কোথাও সে শান্ত, কোথাও আবার খুব চঞ্চল। এই নদীতে তৈরি হয়েছে ছোট ছোট ঝোড়া, আবার তৈরি হয়েছে ন্যাচারাল সুইমিং পুল, যেই সুইমিং পুলে আপনি গা ভাসিয়ে সাঁতার কেটে কাটিয়ে দিতে পারবেন বেশ কিছু সুন্দর মুহূর্ত। আর এই নদী ভাগ করেছে দুই রাজ্যকে, একদিকে বাংলা, একদিকে সিকিম। আর নদীর ওপরে রয়েছে কাঠের এক সেতু। এই নদীর পাড়ে রয়েছে অনন্য সুন্দর এক হোমস্টে, যেখানে আপনি থাকতে পারবেন আয়েশ করে, খেতে পারবেন বিভিন্ন রকমের পাহাড়ি পদ। রাত হলে পাবেন ক্যাম্প ফায়ার, আর তার সঙ্গে রয়েছে বারবিকিউ চিকেন। কোথায় সেই স্থান, কিভাবে বুকিং করবেন, কতই বা খরচা, কিভাবে যাবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই বিশেষ নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে কেন এসেছি? কারণ আমরা যাব সিকিম। সিকিমের এক অনন্য সুন্দর পাহাড়ি গ্রাম, যেই গ্রামের নাম ঋষিখোলা। ঋষি নদীর তীরে অবস্থিত সত্যিকারের সুন্দর পাহাড়ি গ্রাম সিকিমের ঋষিখোলা। ঋষিখোলা যাওয়ার জন্য আমরা কলকাতা থেকে প্রচুর ট্রেন রয়েছে। আমরা যাচ্ছি রাত 11:20 পদাতিক এক্সপ্রেসে করে, যেটা এনজিপি পৌঁছাবে সকাল 9:15-তে। আমরা যাচ্ছি 3 টায়ার এসিতে, ভাড়া নিয়েছিল মাত্র 1000 টাকা। আর বেশি কথা বলবো না, এখান থেকে সরাসরি ট্রেনে উঠে রাতের জার্নি শেষে এনজিপি। বাকি কথা পথে যেতে যেতে। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিল। রাতের অন্ধকারকে পেছনে ফেলে নতুন দিনের শুভারম্ভ। জানলার বাইরে দেখা যাচ্ছে চা বাগান, তার মানে আমরা চলে এসেছি এনজিপি। সকাল 9:30টায় আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। আর নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনের বাইরে থেকে আগে থেকে বুক করা 4 চাকা গাড়িতে আমরা এখন চলেছি মহানন্দা অভয়ারণ্যকে পেছনে ফেলে সেবক কালীবাড়ির পাশ দিয়ে তিস্তা নদী ঘেঁষে যে রাস্তা এগিয়ে চলেছে, সেই রাস্তা ধরে। আমাদের গাড়ি বুক করে দিয়েছিল ট্যুর কিংডম। গাড়ির খরচা এবং গাড়ির বুকিং নাম্বার পরে জানাচ্ছি। তিস্তা নদী পেরিয়ে কালিম্পং গেট পেরিয়ে আমরা এগিয়ে চলেছি সিকিমের এক অনন্য সুন্দর গ্রাম ঋষিখোলার উদ্দেশ্যে। পাহাড় দেখতে দেখতে এনজিপি থেকে 101 কিলোমিটার দূরে এবং কালিম্পং শহর থেকে 36 কিলোমিটার দূরে 2000 ফুট উচ্চতায় অবস্থিত এক সুন্দর গ্রাম ঋষিখোলাতে। ঋষিখোলার এই গ্রাম ঋষি নদীর তীরে অবস্থিত। আমাদের গাড়ি এসে নামিয়ে দিল মেন রাস্তার ওপরে। সেখান থেকে পায়ে হেঁটে আমরা চলে আসলাম ঋষি নদীর ধারে অবস্থিত সব থেকে সুন্দর হোমস্টে, যার নাম হাকুনা মাটাটা রিভারি হোমস্টেতে। এই হোমস্টে একেবারে নদী লাগোয়া, আর হোমস্টের সব থেকে সুন্দর যেই রুম, একতলায়, সেই রুমে আমরা ছিলাম। রুম যথেষ্ট স্পেশিয়াস, রয়েছে ডবল বেডেড খাট, ফ্যান এবং সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। আর সব থেকে যা ভালো দিক তা হলো রুম থেকেই দেখা যায় ঋষি নদী আর উল্টো দিকের কালিম্পংকেও। সকাল থেকে এসছি, তাই এখন একটুখানি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নদীর বুকে কি কি দেখার রয়েছে তা দেখার জন্য। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে কিছুটা নিচে নামতেই দেখতে পেলাম এক অনন্য নদীর রূপ, যেই নদী ঋষি নদী। পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে ঋষি নদীর তীরে অবস্থিত এই নদী তীরবর্তী গ্রাম ঋষিখোলা। স্থানীয় ভাষায় খোলা মানে স্রোত, আর ঋষিখোলা জায়গাটির নাম স্রোত থেকেই এসেছে। ঋষিখোলা তার এই নির্মল পরিবেশ এবং বিস্ময়কর চিত্রশিল্পের জন্য আপনাদের মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে থাকবে। এই শান্ত ও নিরিবিলি জায়গাটি আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। জঙ্গলে ঘেরা পাহাড়ের রূপ আর তার সঙ্গে এই চঞ্চলা
ঋষি নদী। নদীর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় পাথর। সেখানে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সময়টা অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল। নদীর ওপরে রয়েছে একটি বাঁশের সেতু, যেই সেতুর ওপর দিয়ে আপনি যদি হেঁটে যান তাহলে সিকিম থেকে সরাসরি পৌঁছে যাবেন কালিম্পংয়ে, বাংলায়। আর এই সাঁকোর ওপর দিয়ে বা সেতুর ওপর দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঋষি নদীর ওপরে, যে কাঠের পাটাতনটা রয়েছে বা কাঠের যে ব্রিজটা রয়েছে তার ওপরে। আমার পেছনে দেখা যাচ্ছে হাকুনা মাটাটা রিভারি হোমস্টে, অনন্য সুন্দর এই হোমস্টে। আর একটা অনন্য সুন্দর কথা একটু বলে দিই, একেবারে ঋষি নদীর ধারে এই হোমস্টে, তার জন্য অনন্য। শুধু তাই নয়, নদীর সামনে রয়েছে একটা ন্যাচারাল সুইমিং পুল, ওই হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল। সেই ন্যাচারাল সুইমিং পুলে আমরা কিন্তু স্নান করব। আর এই ঋষি নদী ভাগ করেছে বাংলা এবং সিকিমকে। আমরা যেদিকে রয়েছি মানে আমাদের হোমস্টেটা সিকিমে, আর উল্টো দিকে নদীর ওপারে যেই জঙ্গলটা সেটা হচ্ছে কিন্তু আমাদের বাংলা। তাহলে আপাতত আমি নদীতে এখন স্নান করতে নামবো ন্যাচারাল সুইমিং পুলে। নদী বয়ে চলেছে আপন খেয়ালে, আর সেই নদীর মাঝখানে পাথরকে সুন্দরভাবে সাজিয়ে কিছুটা জায়গায় বালি জড়ো করা হয়েছে, যেখানে তৈরি হয়েছে ন্যাচারাল সুইমিং পুল। এখানে বেশ কয়েকটি ন্যাচারাল সুইমিং পুল রয়েছে। আমাদের হোমস্টের সামনেই তৈরি হয়েছে এই ন্যাচারাল সুইমিং পুল। নেমে পড়লাম পুলে। জল একেবারে স্বচ্ছ, জলের তলায়ও সব কিছু খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। নদীতে অনেকক্ষণ স্নান করে উঠে পড়লাম নদীর বুক থেকে। স্নান করার পর এখন ফিরে যাচ্ছি হাকুনা মাটাটা রিভারি হোমস্টেতে। আপনাদের আগেই বলেছিলাম পশ্চিমবঙ্গ সিকিম সীমান্তে ঋষি নদী দুই স্টেটকে আলাদা করেছে, আর সেই ঋষি নদীর ধারে আমরা রয়েছি হাকুনা মাটাটা রিভারি হোমস্টেতে। অনন্য সুন্দর হোমস্টে আপনাদের দেখিয়েছি। এখন সময় হয়ে গেছে লাঞ্চের। লাঞ্চ এমন জায়গায় করতে এসেছি, পেছনে দেখুন নদী বয়ে চলেছে, তার শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর লাঞ্চে কি কি রয়েছে একবার দেখুন। লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, এটা হচ্ছে লঙ্কার ডাল্লে বলা হয় এদের এখানে। এইটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এখানে পরপর রয়েছে 3 ধরনের আচার, এটা হচ্ছে টমেটোর চাটনি, ডিম আর স্যালাড। তো খুব খিদে পেয়ে গেছে, এখন খাওয়া শুরু করি। আর মানে বেশি কথা একদম আর ভালো লাগছে না। একটুখানি ভাত নিলাম, একটু ডাল নিতেই হবে, একদম ঘন মোটা ডাল। একটুখানি এই সবজি নিচ্ছি, আর স্যালাড তো ভীষণই পছন্দ আমার। স্যালাড একটুখানি টেস্ট করে আপনাদের দেখাই, কারণ খেতে তো সময় লাগবে। ডাল ভাত সঙ্গে গরম গরম তরকারি, সবকটাই কিন্তু গরম। একেবারে মাটির রান্না, বাংলার রান্না বলবো না, সিকিমের রান্না। এটা কিসের আচার একটু দেখি। মটর আছে, মটর দেখতে পাচ্ছি একদম, তাতে স্পাউট সব বেরিয়ে আছে, তার সঙ্গে আম। একটু হার্ডি কিন্তু খেতে ভালো, ভীষণ টক। তো এত কিছু খাবো, খেয়ে বিশ্রাম নেবো, এবং বিশ্রাম নেবো কিন্তু নদীর এই কুলকুল শব্দ শুনতে শুনতে। খাবার দাবারও বেশ সুন্দর, রাজকীয় না হলেও যথেষ্ট আন্তরিকতা ছোঁয়া পাবেন এই হাকুনা মাটাটা হোমস্টেতে আসলে। আমরা আপাতত লাঞ্চ করে একটু বিশ্রাম নিই, বাকি কথা তারপর। হোমস্টেতে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও চলে আসলাম নদীর পাড়ে। এখন নদীর পাড় আরও শান্ত, আরও স্নিগ্ধ। পাথরের ওপর বসে পুরো বিকেলবেলাটা অতিবাহিত করলাম
ঋষিখোলার এই অনন্য সুন্দর নদী ঋষি নদীর তীরে হোমস্টেতে ফিরে আস্তে আস্তে সন্ধে নেমে আসলো নদীর বুকে। আর সন্ধে নামার সঙ্গে সঙ্গে আমাদের হোমস্টে আরও অনন্য সুন্দর রূপ নিয়ে নিল, ঠিক যেন নিজের বাড়ি। দেখতে দেখতে সন্ধে হয়ে আসলো ঋষিখোলার এই অনন্য সুন্দর হোমস্টেতে। নদীর ধারে জলের কুলকুল শব্দ শুনতে শুনতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। এখন আমরা চা খেয়ে পেয়ে গেছি গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ। আমি ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে আপনাদের বলি, একেবারে ফ্রেশ। এইসব খেয়ে দেখছি একটা স্পেশাল জিনিসের রেডি হচ্ছে, দেখাচ্ছি কি সেটা। সন্ধ্যাকালীন স্ন্যাক্সের পর শুরু হলো ক্যাম্প ফায়ার বা বোনফায়ার। নদীর তীরে এরকম বোনফায়ার সত্যি অনন্য। ঘুটঘুটে অন্ধকার জঙ্গল, বোনফায়ার, আর তারপরে বারবিকিউ চিকেনের প্রস্তুতি। ক্যাম্প ফায়ারের পর এখন বারবিকিউ হওয়া আপনাদের দেখালাম, আর এখন সময় হয়ে গেছে সেই বারবিকিউ খাওয়ার। দেখুন একদম চকচকে বারবিকিউ আমার হাতে। এবার খেয়ে বলছি কেমন টেস্ট। এই হচ্ছে চিকেন লেগ পিস। খাওয়া দেখে বুঝতে পারছেন কেমন অপরূপ স্বাদ, সত্যিই ভালো, একদম অথেন্টিক বারবিকিউ। তো উত্তরবঙ্গের পাহাড়ে যদি ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ খেতে হয় তাহলে অবশ্যই আসতে হবে ঋষিখোলার এই ক্যাম্পে। দেখতে দেখতে রাত গভীর হয়ে গেল ঋষিখোলায়, আর এখন হয়ে গেছে ডিনারের সময়। ডিনারে রয়েছে গরম গরম রুটি, দেখুন কি সুন্দর চিকেন দিয়েছে, রয়েছে আলু ভাজা এবং স্যালাড। এইসব খেয়ে ঘুমিয়ে পড়ব। অনেক কিছু আপনাদের দেখালাম, এত সুন্দর এক সুন্দর পাহাড়ি গ্রাম এবং অনন্য সুন্দর রিসর্ট। এখন চিকেন রুটি খেয়ে ঘুমিয়ে পড়ছি। সকালবেলা উঠে দেখা হবে একেবারে নদীর পাড়ে। সকাল সকাল নদীর শব্দে ঘুম গেল ভেঙে। আর শুধুমাত্র নদীর শব্দ নয়, এরকম দৃশ্য দেখতে দেখতে জীবনের প্রতিটা মুহূর্ত কাটিয়ে দেওয়া যায়। এখন সকাল সকাল গরম চায়ে চুমুক দেওয়ার পালা। আর বেশিক্ষণ নিজেকে অপেক্ষা করতে পারছি না। কালকে তো নদীতে নেমেছিলাম, এখন আর একবার যাব নদীর পাড়ে। নদীর কুলকুল শব্দ শুনতে শুনতে জানাবো খরচাপাতি আর বুকিংয়ের প্রসেস। ঋষি নদীর তীরে এই হাকুনা মাটাটা রিভারি হোমস্টের কথা এক কথায় অনবদ্য। নদীর কুলকুল শব্দ, নদীর যে নিজস্ব একটা গান, তা শুনতে হলে এখানে অবশ্যই আসতে হবে। এবার আমি আপনাদের জানিয়ে দিই বুকিং করবেন কি করে আর খরচাপাতি করবেন কি করে। বুকিং করবেন একমাত্র অথেন্টিক যে জায়গা থেকে, তার নাম হচ্ছে ট্যুর কিংডম। ট্যুর কিংডমের হাত ধরে আপনারা এখানে বুকিং করতে পারেন। ট্যুর কিংডমের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এবার খরচায় আসি। এখানে থাকতে খেতে মাত্র খরচা 1200 টাকা পার হেড। অবশ্যই বারবিকিউ চিকেনের খরচা আলাদা, সেটা আপনারা যেরকম অর্ডার করবেন সেরকম খরচা। অবভিয়াসলি মার্কেট রেট, কোনো অতিরিক্ত চার্জ সেরকমভাবে নেওয়া হয় না। আর একটা খরচা যে এনজিপি থেকে আসবেন কি করে। এনজিপি থেকে আপনারা দুভাবে আসতে পারেন। একটা হচ্ছে একেবারে সোজা আপনারা কালিম্পং শহরের মাঝখান দিয়ে চলে আসতে পারেন এখানে, বা রংপো দিয়ে ঘুরেও আসতে পারেন। দুটো মোটামুটি 19-20। রংপো দিয়ে আসলে একটু বেশি হয়, কিন্তু রাস্তাটা ভালো। খরচা হচ্ছে প্রত্যেক দিন গাড়ি ভাড়া 3500 টাকা করে। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয়জনের সাথে এত সুন্দর এক প্রকৃতি স্থানে, যেখানে প্রকৃতি তার নিজের অনন্য রূপ এখানে উজাড় করে দিয়েছে, চলে আসুন। আর অবশ্যই দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। এরকম আরও জানা অজানা জায়গা ঠিক আপনার মতো করে দেখায় ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমরা এখন নদীর পাড়ে সময় কাটিয়ে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আর একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, শুধু এক রাত ঋষিখোলাতে যারা থাকতে চাইছেন তাদের জন্য তো কোনো একদম বেস্ট প্ল্যান।
এবার শুধু ঋষিখোলা নয়, আপনারা যদি এর আশেপাশেও কোনো জায়গা থাকতে চান, যেমন ধরুন ইছেগাঁও, যেমন ধরুন সিলারিগাঁও, যেমন ধরুন পেডং, এই তিনটে জায়গায় এখান থেকে একদমই কাছে, তিনটেই কালিম্পংয়ে অবস্থিত। তিনটেই কালিম্পংয়ে অবস্থিত। তিনটে জায়গায় কোথায় থাকবেন, কি দেখবেন, কত খরচাপাতি, তা নিয়ে আলাদা আলাদা ভিডিও ট্যুরিস্ট ডেস্টিনেশন আগেই আপলোড করেছে ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে। যারা এখনও সেই সব দেখেননি বা জানতে চাইছেন, তাদের সুবিধার জন্য আমি এই তিনটে ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। ঋষি নদীর তীরে এখন ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম হাত রুটি এবং ঘুগনি, তার মধ্যে ছোলা দেখা যাচ্ছে, ছোলায় আবার স্পাউট রয়েছে। ভালোই টেস্ট হবে। আমি একটু খেয়ে দেখাই। একেবারে নির্ভেজাল। তাহলে ঋষিখোলার এই হাকুনা মাটারাতে আপনাদের আসতেই হবে। তার জন্য কি খরচা, কিভাবে আসবেন, কিভাবে বুকিং করবেন, কি রয়েছে, নদীর মজা, ন্যাচারাল সুইমিং পুল, আরও কত কি, বারবিকিউ চিকেন, ক্যাম্পফায়ার। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। এখান থেকে আমরা রওনা দিচ্ছি কলকাতা। আপনারা এখান থেকে অন্য জায়গাতেও ঘুরতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও দেখার জন্য, এবং ট্যুরিস্ট ডেস্টিনেশন অপেক্ষায় থাকলো আপনার লাইক এবং কমেন্টের জন্য।